আসসালামু আলাইকুম। ফেব্রুয়ারির একটি সুন্দর বিকেলে আমরা ৩ বন্ধু বেরিয়ে পড়লাম এডজ অফ দ্য ওয়ার্ল্ডের উদ্দেশ্যে। যার বাংলা করলে দাঁড়ায় পৃথিবীর প্রান্ত বা কিনারা। যারা রিয়াদে থাকেন তারা জানেন সোশ্যাল মিডিয়ায় খুবই হাইপ চলতেছিল এডজ অফ দ্য ওয়ার্ল্ড নিয়ে, পৃথিবীর প্রান্ত বা কিনারা নিয়ে। আপনারা যদি এই ভিডিও দেখেন তাহলে আপনারা জানতে পারবেন এটাকে কেন এডজ অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় এবং আপনারা কিভাবে ওইখানে যেতে পারেন এবং সাথে কি কি নিয়ে যাওয়া উচিত। এই সব কিছু আমি কভার করব আমার এই ভিডিওটাতে। সো এটা ছিল সাউদি ন্যাশনাল ডে, ফেব্রুয়ারির 22 তারিখ। সুতরাং আমাদের সবারই বন্ধ। সুতরাং আমরা ৩ বন্ধু মিলে প্ল্যান করলাম এডজ অফ দ্য ওয়ার্ল্ডে চলে যাব এবং সেই প্ল্যান অনুযায়ী আমরা রওনা দিয়ে দিলাম। যদিও অনেকে বলতেছিল এটা 250 কিলোমিটার্স, কেউ বলতেছিল 200 কিলোমিটার্স। যাই হোক, আমরা গুগলের উপর ভরসা করলাম, লোকেশন চালু করে আমরা চলে গেলাম এডজ অফ দ্য ওয়ার্ল্ডের দিকে। কিন্তু যেখানে গিয়ে লোকেশন শেষ, সেখানে গিয়ে দেখলাম এডজ অফ দ্য ওয়ার্ল্ডের কোনো খবর নাই। আমরা কনফিউজড হয়ে গিয়েছিলাম। তারপর দেখলাম যে এখানে একটা বোর্ড লাগানো আছে এডজ অফ দ্য ওয়ার্ল্ড। সো আমরা শিওর হলাম এইদিকে এডজ অফ দ্য ওয়ার্ল্ড। আর একটু সামনে যাওয়ার পর দেখলাম মরুভূমিতে প্রচুর গাড়ি যাচ্ছে এবং অনেকে রিটার্ন করতেছে ওই জায়গা থেকে। ওদেরকে জিজ্ঞেস করলাম এই রাস্তায় এডজ অফ দ্য ওয়ার্ল্ড কিনা। তারা আমাদেরকে নিশ্চিত করলো হ্যাঁ, এই রাস্তায় এডজ অফ দ্য ওয়ার্ল্ড, কিন্তু আরও 1 ঘন্টা ড্রাইভ করতে হবে এই মরুভূমিতে। এটা শোনার পর আমরা ভাবতেছিলাম আমরা যাবো কি যাবো না। যাই হোক, আমরা কন্টিনিউয়াসলি যেতে থাকলাম। কিন্তু আহ, ওইখানে গিয়ে তো আমরা পুরো অবাক। অলমোস্ট 100 কার্স ওইখানে ছিল। শুধু শুধু যে সাউদিরা যাচ্ছে, সাউদিদের সংখ্যা খুবই কম ছিল যারা ছিল গাইড, কিন্তু এখানে বিভিন্ন ট্যুরিস্টরা আসে যারা হাইকিং পছন্দ করেন। সুতরাং যারা হাইকিং পছন্দ করেন তারা ইজিলি যেতে পারেন। সুতরাং আমি যেটা বলছিলাম আপনারা যদি যেতে চান ওইখানে ইজিলি গুগল লোকেশন ফলো করতে পারেন। গুগল লোকেশন অনুযায়ী ওইখানে যাওয়ার পর যে জায়গায় গিয়ে গুগল লোকেশন শেষ হয়ে যাবে, ওইখান থেকে আপনাকে মরুভূমির দিকে আহ, গাড়ির যাওয়ার যে চিহ্নগুলো আছে, একটাই রাস্তা, সেই রাস্তা যদি ফলো করে যেতে থাকেন তাহলে ইজিলি চলে যেতে পারবেন। যাদের অফ রোডে ড্রাইভ করার অভ্যাস নেই বা অভ্যস্ত না, তারা যদি সাথে গাইড নিয়ে যান তাহলে খুবই ভালো হয়। এবং আহ, আহ, আমরা ওইখানে যাওয়ার পর আমরা যে জিনিসটা দেখতে পেলাম, যে আমরা এক সাউদির সাথে কথা বললাম, তার কাছ থেকে জানতে পারলাম যে এর যুদ্ধ ওয়ার্ল্ডের প্রকৃত নাম হচ্ছে জাবাল আল ফেইরান, যেটার অর্থ হচ্ছে একটা বা চোয়াল বা মুখের মতো, যেটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে এরকম দেখা যায়। এবং আমরা সত্যি বুঝতে পারলাম যে এটাকে কেন এর যুদ্ধ ওয়ার্ল্ড বলা হয়। পাহাড়ের উপর দাঁড়ালে আপনারা যদি দেখেন ভিডিওতে যে এখানে যে কর্নারগুলো, যে সূর্য পাহাড়, সেই পাহাড়ের উপর যদি আপনি দাঁড়ান, বিস্তৃত পাহাড়, তাহলে মনে হবে সত্যিই আপনি পৃথিবীর একটি প্রান্তে বা কিনারায় দাঁড়িয়ে আছেন। পাহাড়ের উপর দাঁড়ানোর পর সামনের দিকে সুবিস্তৃত মরুভূমি। এবং ইতিহাসে অনেকে এটা বলে থাকেন যে কয়েক লক্ষ বছর পূর্বে এই অঞ্চলটা একসময় মরুভূমির সমুদ্রের তলদেশ ছিল, যার কারণে এটা এমন আকৃতি লাভ করে। এবং সত্যি আমরা 3জন দাঁড়িয়ে উপভোগ করলাম। সত্যি মনে হলো আমি পৃথিবীর এক প্রান্তে বা কিনারায় দাঁড়িয়ে আছি। তবে যারা হাইকিং পছন্দ করেন এবং যারা অফ রোডে অ্যাডভেঞ্চারাস, অফ রোডে ড্রাইভ করতে পছন্দ করেন, তাদের জন্য অবশ্যই এটা একটা খুব ভালো ডেস্টিনেশন হতে পারে, এখানে যেতে পারবেন। তবে যাওয়ার সময় আপনাদের খেয়াল রাখতে হবে আপনার গাড়ির অবশ্যই টায়ারগুলো চেক করে যাবেন, এটা পারফেক্ট অবস্থায় আছে কি না। সাথে অবশ্যই কার মেনটেন্যান্সের জন্য, টায়ার চেঞ্জ করার জন্য পর্যাপ্ত ইনস্ট্রুমেন্ট সাথে নিয়ে যাবেন। এবং যদি আপনি অফ রোডে ড্রাইভে অভ্যস্ত না হন, এটা বেটার হচ্ছে আপনি সাথে একজন গাইড নিয়ে যাবেন, তাহলে অনেক বেটার। তারা আপনাকে অ্যাটলিস্ট আপনি যখন রিটার্ন করবেন তখন যদি রাতও হয়ে যায়, তারা আপনাকে রাস্তা নিয়ে আসতে পারবে। তা না হলে মরুভূমিতে রাস্তা হারায় ফেলার অনেকটা সম্ভাবনা থাকে। কিন্তু কেউ যদি আবার কম্পাস ব্যবহার করে অভ্যস্ত হন, কম্পাস নিয়ে যেতে পারেন, কারণ ওইখানে নেটওয়ার্ক কাজ করে না। আপনি ইচ্ছা করলেও কাউকে কল করতে পারবেন না, অথবা গুগল লোকেশন ফলো করতে পারবেন না ওই জায়গায় চলে যাওয়ার পর, এর যত ওয়ার্ল্ডে পুরো চলে যাওয়ার পর। আর সাথে অবশ্যই পানি রাখবেন, হালকা খাবার দাবার সাথে নিয়ে যেতে হবে, কারণ ওইখানে আপনি কিছুই পাবেন না, পানি অথবা হালকা খাবার। এবং সিজন অনুযায়ী কমফোর্টেবল ড্রেস তা তো মাস্ট। এবং সামার হলে ত্বকের যারা যত্ন নেন তারা সানস্ক্রিন ব্যবহার করতে পারেন, সানগ্লাস ব্যবহার করতে পারেন। ফোল্ডেবল চেয়ার নিয়ে যাওয়া যায়, বাইনোকুলার নিয়ে গেলে আপনি ওইখানে বসে থেকে দূর দূরে দেখতে পারবেন। তবে আমরা যখন রিটার্ন করছিলাম আমরা দেখতে পেলাম একটা আমরা ভাবলাম ইলন মাস্ক আসলো কিনা, সাইবার ট্রাক এখানে কেন।
পরে আমরা দেখতে পেলাম না, একজন দুবাইয়ের ব্যবসায়ী, সে সাইবার ট্রাক নিয়ে আসছে এখানে এই এলাকা দেখার জন্য। এবং অবশেষে এই ছোট্ট ভ্রমণ আমরা শেষ করে রিয়াদের পথে রওনা দিলাম। এবং রিয়াদে এসে আমরা দেখতে পেলাম, যেহেতু এটা সৌদি ন্যাশনাল ডে ছিল, কিছু আকাশে অনেক লাইটিং, লেজার লাইটিং, সেই লাইটিংগুলো দেখছিলাম। অনেক গাড়িগুলো তারা সৌদিরা যেভাবে উদযাপন করে তাদের ন্যাশনাল ডে, তাদের ন্যাশনাল ফ্ল্যাগ সাথে ছিল, গাড়িগুলো সুসজ্জিত ছিল। এসব কিছু দেখতে দেখতে অবশেষে আমরা বাসায় পৌঁছে গেলাম এবং সেই সাথে নিয়ত করলাম আগে আবার আমরা যাব এবং আরও ভালো একটি সুন্দর ভিডিও উপহার দেব। থ্যাংক ইউ সো মাচ।